আসসালামু আলাইকুম। প্রিয় সাইবারবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিকোCTF এর আরেকটা প্রবলেম সলভ করব। এটার নাম হচ্ছে ডিসকো 3 ডিসকো 1 অ্যান্ড ডিসকো 2। এই দুইটাই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর। তো ওই দুইটা আগে সলভ করে নেবেন, তারপর এটাতে আসবেন, কারণ এটা তুলনামূলক অনেক হার্ড ওই দুইটা থেকে। আর ডিসকো 2 এর সাথে এটা অনেক সম্পর্ক রিলেশন আছে এটার। ফার্স্ট অফ অল আমরা টার্মিনাল ওপেন করে নিলাম, ইমেজ ডাউনলোড করে নিব। ডিসকো 2 না দেখে যারা এটা দেখতে পারবেন তারা মনে করেন সমুদ্রে হারায় যাবেন, কারণ এটা মোটামুটি হার্ড আছে। আমি যখন নতুন নতুন করছিলাম তখন আমার কাছে হার্ড লাগছিল অনেক। এটা ডিসকো 2টা বেশি মনে হয় এটার থেকে, তো ওইটা আগে সলভ করে নেবেন। আমি ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দিয়ে দিব, ডিসকো 1 অ্যান্ড ডিসকো 2। এটা এখানে দেখেন .gz, মানে যে ফরম্যাট আছে এটা আনসেট করুন। আনজিপ করে নিলাম। তারপর আমাদের সেকেন্ড ইয়ার থাকবে পার্টিশন চেক করা। পার্টিশন দেখতেছি পার্টিশন নাই। তারপর আমরা যেহেতু আমরা জানি যে একটা ধরেন কি বলে ফাইল সিস্টেম সম্পর্কে, এটা লিনাক্স পার্টিশন .gdd এর লিনাক্স পার্টিশন বোঝায়। লিনাক্স পার্টিশনের ফাইল সিস্টেম যদি আমি দেখাইতে যাই, ফাইল সিস্টেম এখানে মনে করেন এই যে এখানে মনে করেন বিভিন্ন ফোল্ডারে বা ডাইরেক্টরিজ বলে এই কালিতে। তো ডাইরেক্টরিজ মনে করেন ডক্স ফাইল হোক, পিডিএফ ফাইল হোক, এগুলো থাকে কন্টেন্ট করে। তো আমি ফার্স্ট অফ অল যেটা করি, যখন দেখি যে এটা কোনো নাই, মানে পার্টিশন নাই, তখন এই পাথগুলা খুঁজার ট্রাই করি। এই পাথগুলা খুঁজি আমি FLS দিয়ে, FLS -p, তারপরে এই যে আর হচ্ছে রিকার্সিভ, পিতে হচ্ছে পাথ। মানে রিকার্সিভলি ওরা সব পাথ আমাদের বের করে দিবে। ডিস্কের ভিতরে যত পাথ আছে, তো মানে ডাইরেক্টরিজে সব বের করে দিবে ওদের আইনোড নাম্বার সহ। আইনোড হচ্ছে একটা আইডেন্টিটি, যেমন আমাদের আইডি কার্ড থাকে, আইডি কার্ডে একটা আইডি নাম্বার থাকে, আমাদের ইউনিক আইডেন্টিটি। আইনোড হচ্ছে একটা ফাইলের ইউনিক আইডেন্টিটি। এখানে আমরা ফাইলের দেখি ফ্ল্যাগ বলতে কিছু আছে কিনা। এই যে দেখেন এখানে একটা ফ্ল্যাগ নামে একটা পাইছি, আইনোডটা আমি কপি করে নিলাম। তো এই আমার ধারণা এর ভিতরে ফ্ল্যাগটা আছে। তো এটা যদি আমরা কপি করে নিতে যাই, তখন আরেকটা টুল ইউজ করবো, ওটার নাম হচ্ছে আইক্যাট। তারপরে এই যে আমাদের এখানে নাম্বারটা দিলাম, আইনোড নাম্বার যে ওই ফাইলটাকে বুঝাইলো, মানে ইন্ডিকেট করলো। তারপরে এই যে লাস্টে ওইটার যে নাম ছিল সেম নামে আমি করলাম, যাতে এক্সটেনশন চেঞ্জ না হয়। সেম নামে করাই বেটার, আপনি অন্য নামে করতে পারেন। LS দিয়ে এটা দেখানো ফাইলটা চলে আসছে এখানে লোকাল, মানে আমার লোকাল ফাইলে চলে আসছে। ওই পার্টিশন থেকে কপি করে নিয়ে এখানে আনছে। এখন আমরা এটাকে আবার আনজিপ করতে হবে, -j। এখন বলেন ক্যাট কমান্ডে যদি এটা খুলি তখন কি হইতে পারে, লাইক থেকে পাবো? কি মনে হয় আপনাদের? ফ্ল্যাগটা পেয়ে গেছে দিলে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনার ওই অনুযায়ী ভিডিও করে আবার দিব এটা। আর এর আগে যে প্রবলেমগুলো আছে এগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ subscribe and comment for any suggestion.